আমাশা ও রক্ত আমাশা মুরগির খামারিদের জন্য খুবই বিপজ্জনক। একটু দেরি হলেই অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। মুরগির আমাশা ও রক্ত আমাশা অনেকে শুরুতেই বিষয়টা হালকাভাবে নেন। পাতলা পায়খানা তো হয়ই, কিন্তু ভুলটাই বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সাধারণ আমাশা মুরগি পাতলা পায়খানা করে, খাবার কম খায়, একটু দুর্বল হয়ে যায়। এই লক্ষণগুলো আমরা প্রায় দেখি, কিন্তু এখান থেকে শুরু হতে পারে বড় বিপদ। রক্ত আমাশার রূপ নেয় তখন পরিস্থিতি ভয়াবহ হয়ে যেতে পারে। পায়খানার সাথে রক্ত আসা, মুরগি একদম চুপচাপ, খাওয়া বন্ধ, দ্রুত দুর্বল হয়ে পড়া, হঠাৎ করেই মৃত্যু। অনেক খামারিরা সকালে উঠে দেখেন একাধিক মুরগি মারা গেছে, তখন আর করার কিছুই থাকে না। কেন এই রোগটা হয়? ভেজা ও নোংরা লেটার। খামারে অতিরিক্ত মুরগি থাকলে, অপরিষ্কার পানি ও খাবার, নিয়মিত পরিচর্যার অভাব। মনে রাখবেন, অপরিষ্কার খামার রোগের ঘর। কিভাবে বাঁচবে খামার? খামার সবসময় শুকনো ও পরিষ্কার রাখুন। নিয়মিত লিটার নাড়িয়ে দেন। পরিষ্কার পানি ব্যবহার করুন। খামারে মুরগি হালকাভাবে পালন করুন। প্রতিরোধে ঔষধ ব্যবহার করুন। চিকিৎসায় দেরি করবেন না। আমাশা দেখলেই চিকিৎসা দিতে দেরি করবেন না। আমাশার জন্য আপনার অ্যাম্প্রোলিয়াম অথবা টলটাজুরিল ব্যবহার করতে পারেন। রক্ত আমাশা তীব্র বেশি হলে মুরগি অনেক মারা যায়, তাই দেরি না করে লক্ষণ দেখেই ব্যবস্থা নিন। আপনার একটু সচেতনাই বাঁচাতে পারে পুরো খামার। আল্লাহ আমাদের সব খামারিদেরকে নিরাপদ রাখুন। আপনাদের যদি কিছু জানার থাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে র্যাগিং এর বিষয়ে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখেন, র্যাগিং মেশিন দিয়ে আমরা লিডার নাড়াচ্ছি। এই দেখেন, জাস্ট এ মাথা থেকে ও মাথা চালাই গেলেই হবে। এই দেখেন, একদম হাতে নাতে দেখেন।